ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত, বৃত্তের খুঁটিনাটির 156 পেজের একক কাজ দেবে। তো আজকে আমরা বৃত্তের খুঁটিনাটির অধ্যায়ের 156 পেজের একক কাজে ক, খ, গ এরকম করে সিরিয়াল করে ছ পর্যন্ত দেওয়া আছে। চিত্র অনুসারে এর মানগুলো আমাদের বের করতে হবে। তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচের সমস্যাগুলো সমাধান করে এক্স এর মান নির্ণয় করো। প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে। প্রত্যেক ক্ষেত্রেই এটা যে কাজ করার জন্য যা যা লাগবে সব সময় কেন্দ্রটাকে ও বিবেচনা করতে হবে বা ও ধরে নিতে হবে সব সময়। বুঝতে পারছো? তাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো ক নাম্বার চিত্রটা আমি আঁকছি। একটা বৃত্ত আঁকছি, কেন্দ্র দিছি ও, যেভাবে বইয়ে আঁকা আছে ঠিক ওভাবে আঁকছি। অর্থাৎ ও সি কোণটা হচ্ছে এক্স কোণ, আর এ বি সি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে আমরা লিখবো কি, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এসি চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এই যে দেখো, চাপ হচ্ছে এইটা, এসি চাপ, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এক্স ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এ বি সি কোণ সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা, দেখো, লক্ষ্য করো যে এই হচ্ছে চাপ, এইটা হলো কেন্দ্রস্থ কোণ, এখানে আছে একটা বৃত্তস্থ কোণ। হ্যাঁ, ওকে স্যার। অর্থাৎ বৃত্তস্থ কোণটা কখন ধরবো, যে চাপ আছে তার অপর চাপের সাথে, অপর চাপ বৃত্তের পরিধির সাথে যে কোণ থাকবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু গত ক্লাসে একটা জিনিস পড়েছি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পড়েছি না স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন লিখতে হবে, আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, তাহলে কেন্দ্রস্থ কোণ কি আছে এখানে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও সি কোণ, আর বৃত্তস্থ কোণ কি, এ বি সি কোণ গুণ 2, গুণ 2। তাহলে দেখো, কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ সমান সমান 30 ডিগ্রি গুণ 2 ইকুয়াল 60 ডিগ্রি। আচ্ছা, আমাদের এখানে সমস্যাগুলো চিত্রিত করে এক্স এর মান নির্ণয় করো এবং প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করো। তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়েছি না স্যার? জি। আচ্ছা, এবার বলেন, যদি না বুঝতে পারেন তাহলে বলেন। অর্থাৎ এখন দেখো যে এই যে কেন্দ্রস্থ কোণ, দেখো এ ও সি কোণ সমান সমান 2 এ বি সি কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন যদি টুটা এই পাশে আসে ভাগ হয়ে যাবে, তাহলে এ বি সি কোণ সমান সমান এ ও সি কোণ ভাগ 2, ভাগ 2 হলো। তার মানে এ বি সি কোণ সমান সমান হাফ অফ এ ও সি কোণ। তার মানে কি, অর্ধেক। হাফ মানে কি, অর্ধেক। অর্থাৎ
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেকও বলা যাবে। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। মনে থাকবে স্যার? জি স্যার। আচ্ছা দেখো, এখানটা না বুঝলে আমাকে প্রশ্ন করো। স্যার বুঝে। মানে যত রকমের জ্যামিতি গুলো ছিল ক্লাস 9-এর বইয়ের মধ্যে, সব মিলেই ঝিলেয়া এখন এখানে আনছে। স্থানাঙ্ক জ্যামিতির আগে 9-10-এর বইয়ের হায়ার মেথডটা, আবার এই জ্যামিতির এই যে চিত্রগুলো, এগুলো হলো আমরা ব্যাখ্যা দিতাম, সব হলো 9-10-এর সাধারণ গণিতের মধ্যে ছিল। সবগুলো দিয়েই এখন এইটা। তবে বইগুলো খুব ভালো হয়েছে এখন। পরীক্ষা ব্যবস্থা থাকলে এরকম ফাঁকি দিতে পারতো না বাচ্চারা, পড়ালেখা লাগতো করা। আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা ক নাম্বার পাইছি, এবার খ নাম্বার চিত্রটা খাতায় আঁকো। খ নাম্বার চিত্রটা খাতায় এঁকে নাও। বৃত্ত আঁকো, তারপরে পি কিউ আর, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা যোগ করো আর এটা যোগ করো। এটা হচ্ছে ও, এখানে একটা কোণ আছে, এই কোণটা হচ্ছে x ডিগ্রি। আচ্ছা, আর এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এখন দেখো, লক্ষ্য করো, যখন পি আর চাপ, পি আর চাপ হলো এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এটা মানবে। এখন চিত্রটা জাস্ট একটু অন্যরকম আইডিয়া দিছে বৃত্তের ভিতরে, ব্যাখ্যাগুলো ওই একই রকম অনেকটা। হ্যাঁ, তাহলে দেখো খ নাম্বারটা, চিত্রে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, আমি একটু চেঞ্জ করে শুধু দেই, কারণ একই লেখা তো। চিত্রে যখন পি আর, হ্যাঁ, তাহলে এখন দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পি আর চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ x ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ 1 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ পি কিউ আর সমান সমান কত? 50 ডিগ্রি। এখানে আছে 50 ডিগ্রি। আমরা জানি বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ এখানে হবে কি? পি ও আর। পি ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ আর। তাহলে এখন সুতরাং পি ও আর 50 ডিগ্রি গুণ 2 ইকুয়াল 100 ডিগ্রি, ইকুয়াল 100 ডিগ্রি। দেখো, তুলো, তারপর না বুঝলে প্রশ্ন করবা। এগুলো আবার সুন্দর করে ওই বইয়ে লিখে রাখো পেন্সিল দিয়ে, কারণ তোমাদের তো বই ফিল আপ করতে বলে, তাই না? এখন জি আর স্যার। বলবে না মনে হয়, বার্ষিকে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, বা কি করে কি জানি। বুঝতে পারছো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, জি এই যে স্যার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি আর চাপের উপরে দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ x ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ 50 ডিগ্রি। আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পি ও আর, তাহলে পি ও আর সমান সমান কি? বৃত্তস্থ কোণ, অর্থাৎ পি কিউ আর গুণ 2। পি কিউ আর গুণ 2, তারপর মান বসাইয়ে গুণ করে দিছি, শেষ। এরপর
তোমার বইয়ের পরের পেজে গ নাম্বার চিত্র আছে, দেখো। আচ্ছা, গ নাম্বারে এই হলো বৃত্তের ধরো কেন্দ্র, এম এন এল, এটা এল দিলাম। আচ্ছা, তাহলে এটা যোগ করো, এখান থেকে এটা যোগ করো, এটা যোগ করো, আর এটা যোগ করো। ও কেন্দ্র বিশিষ্ট এটা হচ্ছে 260 ডিগ্রি। আচ্ছা, এটা এন, এটা এম, এটা এল। আচ্ছা, তাহলে এখানে বলছে এই কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান দেখো, এখানে কিন্তু মান দেওয়া আছে উপরে, মান দেওয়া আছে উপরে, তাই না? চিত্রটা আঁকো খাতায়, জি স্যার। চিত্রটা খাতায় আঁকো। আচ্ছা, এবার দেখো, কেন্দ্র তো ও, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম ও এল একটা, আমরা এম ও এল বৃত্ত চাপ নিব। এম ও এল নিচের অংশটা, এম ও এল, অর্থাৎ এম ও এল এই চাপটা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম, অর্থাৎ বৃত্তস্থ কোণ তখন এম এন এত। বাবা, এটা যদি নিচে না দিয়ে উপরে দাও, আচ্ছা নিচেই দিয়ে রাখলাম, কিন্তু উপরে দিলে চাপটা ভালো বোঝা যাইতো আর কি। যাই হোক, আহ চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এম এম ও এল চাপের উপর দণ্ডায়মান, চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে 260 ডিগ্রি। আর বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে এম এম এন এল সমান সমান এক্স ডিগ্রি, সমান সমান এক্স ডিগ্রি। ওকে স্যার? আচ্ছা, জি এবার আমরা জানি এই একই কথা লিখবা, আমরা জানি তো এই একই কথা। তারপরে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটাকে পরিবর্তন করো, তাইলে হয়ে গেল। তাইলে আমরা জানি, যেহেতু এটা বৃত্তস্থ কোণ বের করতে হবে, এই যে দেখো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা দ্বিগুণ থেকেই অর্ধেক বানায় নিতে পারি। আমরা দ্বিগুণ থেকে অর্ধেক বানায় নিতে পারি, অথবা চেঞ্জ করে নিই। আমরা জানি বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবে লিখে নাও। আচ্ছা, তাহলে যদি তাই হয়, সুতরাং এখানের বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে এম এন এল সমান সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি তাইলে? এম ও এল, এম ও এল। আচ্ছা, তার মানে কি দাঁড়াইলো? হাফ ইন্টু 260 ডিগ্রি সমান সমান কত? কাটাকাটি করলে 130, 130 ডিগ্রি। সুতরাং এম এন এল 130 ডিগ্রি।
এটা হচ্ছে ওইটার যে উল্টা সূত্র করা। এই যে বিষয়টা হলো যে এই ওটা যদি এখানে দিতা, তাহলে এম ও এল চাপটা খুব সহজে বোঝা যাইতো। হয়েছে না? বুঝতে পারছো স্যার? এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, ছোট ছোট জিনিস তো। এরপর ঘ নাম্বার, ঘ নাম্বারের চিত্রটা খাতায় আঁকো। ঘ নাম্বারের চিত্রটা খাতায় আঁকো। এটা কিন্তু কেন্দ্রগামী কোনো সরলরেখা নাই, আছে? এটা হচ্ছে 63 ডিগ্রি, আর এটা হলো এক্স ডিগ্রি। এক্স, জেড, ওয়াই। এখানেও এক্স এর মান বের করতে হবে। ব্যাখ্যা লিখতে হবে। চিত্রে এক্স ওয়াই দেখছো? স্যার, এটা কেন্দ্র মার্ক করে নাই, কিন্তু কেন্দ্র দিয়ে না গেলে তো আমরা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ এটা দিয়ে করতে পারবো না। এটা কেন্দ্রগামী সরলরেখা হবে স্যার, কারণ কেন্দ্রগামী সরলরেখা না হলে ওটা মিলানো যাবে না। এই ধরো কেন্দ্র, হ্যাঁ, এটা কেন্দ্রগামী হইতে হবে। এই দেখো তোমার বইয়ে এই ছকের আগে একটা করা আছে, প্রমাণ বলা আছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ওই চিত্রটার মতো আর কি এটা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড। চিত্র এলোমেলো থাকলে আর হবে না। 63 ডিগ্রি, আর এটা হচ্ছে এক্স ডিগ্রি। এখন লক্ষ্য করো, এই যে এইটা যদি অর্ধবৃত্তস্থ, মানে এই চিত্রটা অর্ধবৃত্ত মতো থাকে, জাস্ট আমরা যদি এইভাবে আঁকি, দেখো, তাহলে বইটার সাথে মিলে যায় না স্যার? হুম, এরকম যদি আঁকি তাহলে বইটার সাথে মিলে যায়। এখন আমরা প্রমাণ করতে পারবো, হ্যাঁ, কারণ ত্রিভুজ গঠন করছে, তখন এটা হচ্ছে ত্রিভুজ গঠন করছে। লেখো, চিত্রে এক্স ওয়াই বৃত্তটির একটি ব্যাস, এক্স ওয়াই হচ্ছে বৃত্তটির একটি ব্যাস, যা বৃত্তটিকে বৃত্তটিকে যা বৃত্তটিকে সমান দুই অংশে, সমান
দুই অংশে ভাগ করে, অংশে ভাগ করে, সমান দুই অংশে ভাগ করে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা গেল। তাহলে এখন এই অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ কোনটা? এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এই যেটা। হ্যাঁ, তাহলে এক সমকোণ যদি হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এক্স জেড ওয়াই সমান সমান 90 ডিগ্রি। তার মানে কি ওইটা একটা সমকোণী ত্রিভুজ না স্যার? জি স্যার। তার মানে এই যে এক্স জেড ওয়াই এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ বলো আর যে কোনো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই নয় কি স্যার? জি আচ্ছা, তাহলে লেখো এক্স ওয়াই জেড সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে ত্রিভুজে এক্স জেড ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি, তারপরে আরেকটা আছে জেড এক্স ওয়াই সমান সমান 63 ডিগ্রি, এবং জেড ওয়াই এক্স ইকুয়াল এক্স ডিগ্রি, ইকুয়াল এক্স ডিগ্রি। আচ্ছা, এখন লিখবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। লিখবা আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, সুতরাং জেড এক্স ওয়াই যোগ এক্স জেড ওয়াই যোগ জেড ওয়াই এক্স ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখন যার যার মান আছে সেগুলো বসাও। জেড এক্স ওয়াই 63 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি, আর একটা এক্স ডিগ্রি, ইকুয়াল 180, ইকুয়াল 180 ডিগ্রি। বুঝতে পারছেন স্যার? জি আচ্ছা, তাইলে এখন 3 9 10 11 12 13 14 15 153 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি ইকুয়াল 180, বা এক্স ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 153 ডিগ্রি। সুতরাং এক্স ইকুয়াল কত? এক্স ডিগ্রি ইকুয়াল 7 আর 3 10, 6 আর 2 8, 27 ডিগ্রি। 27 ডিগ্রি। তাহলে দেখেন স্যার, এটা একটু বড় হয়ে গেল। তো বড় হলেও সহজ আছে। কেন সহজ আছে? আমরা এই বিষয়গুলো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর যখন সমকোণ ত্রিভুজ কখন হয়েছে, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি? অর্ধবৃত্ত মানে বৃত্তের অর্ধেক। যেহেতু সমান দুইটা অংশে বিভক্ত করে, তাহলে বৃত্তের অর্ধেক হলে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা লিখছি চিত্রে এক্স ওয়াই বৃত্তটি, এই যে এক্স ওয়াই বৃত্তটির একটি ব্যাস, এই এক্স ওয়াই বৃত্তটির একটি ব্যাস যা বৃত্তটিকে সমান দুইটা অংশে বিভক্ত করছে। সমান দুইটা অংশে বিভক্ত না করলে অর্ধবৃত্ত হয় না। আচ্ছা, তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং এক্স জেড ওয়াই ইকুয়াল 90 ডিগ্রি। যখন এক সমকোণ হয়েছে তার মানে কি? এই যে এক্স জেড ওয়াই, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের কি কি মান পাইছি? এটা 90 পাইছি, এটা 63 আছে, এটা এক্স ডিগ্রি আছে। এই মান কয়টা এখানে লিখছি। লেখার পরে আমরা লিখছি কি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিনটা কোণের যোগ করছি ইকুয়াল 180 ডিগ্রি লিখছি। এটার মান 63, এটার মান 90, এটার মান এক্স এত। তাহলে 63 সাথে 90 যোগ করলে 153 প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল 180।
তাহলে এটা যোগ আছে, এপাশে গেলে বিয়োগ হবে। 180 থেকে 153 বিয়োগ করছি, সুতরাং এক্স ইকুয়াল 27 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছেন স্যার? না বুঝলে বলবেন। আচ্ছা, ঘ নাম্বার হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ওমো নাম্বার। এটা হচ্ছে এক্স, ওয়াই, জেড। এটা হচ্ছে ও। এটার মান হচ্ছে এক্স ডিগ্রি, এটার মান হচ্ছে 120 ডিগ্রি। এটা কি? একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে কিন্তু। এটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কথাটাই লাগবে এখানে। তাহলে স্যার মুছে ফেললাম। লেখবা চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এক্স, ও কেন্দ্র বিশিষ্ট ওয়াই ও জেড এক্স, ওয়াই ও জেড এক্স একটি কি দিব? এই বাহু আর এই বাহু, যেহেতু এটা থেকে এটা, এটা সমান ধরে, এটা সমান ধরে বৃত্তস্থ, হ্যাঁ সামান্তরিক লিখে দাও। বুঝতে পারছেন স্যার? এটি একটি সামান্তরিক। সামান্তরিক দিয়েই করি, সামান্তরিক। আচ্ছা, তাহলে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। মানে কোণ দুইটা সমান লিখে করতে হবে। আর যদি বৃত্তস্থ চতুর্ভুজ দিয়ে করতাম, তাহলে দুইটা কোণেরই করতে হবে। এটা একটু সোজা হবে না বাবা। আমরা জানি সামান্তরিকের আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান। আচ্ছা, তাহলে বিপরীত কোণ দ্বয় যদি সমান হয়, এখানে আছে কি কি স্যার? এক্স ওয়াই জেড কোণ সমান সমান ওয়াই, এক্স ওয়াই জেড কোণ 120 ডিগ্রি, এবং ওয়াই ও জেড ইকুয়াল এক্স ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এক্স ওয়াই জেড কোণ সমান সমান ওয়াই ও জেড কোণ। তাহলে এক্স ওয়াই জেড কোণের মান কত? 120 ডিগ্রি ইকুয়াল এক্স ডিগ্রি। সুতরাং এক্স এক্স ডিগ্রি ইকুয়াল 120 ডিগ্রি। এই হলো উত্তর। হয়েছে স্যার? জি স্যার। আচ্ছা, তারপরেরটা দেখো। এরপরে আছে চ নাম্বার। চ নাম্বার কেন্দ্রগামী সরলরেখা। তার মানে এবি ব্যাস। এবি ব্যাস কি করছে?
বৃত্তটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে। তা সমান দুইটা ভাগে ভাগ করলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এই সি কোণের মান 90 ডিগ্রি, ওই সমকোণী ত্রিভুজ ধরে করলেই হয়ে যাবে। তাহলে দেখো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এত এত একটি সামান্তরিক, সামান্তরিক ধরলে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই জন্য আমরা এ ওয়াই এক্স জেড ইকুয়াল ওয়াই ও জেড ইকুয়াল সমান লিখতে পারছি। তাহলে এইটার মান লিখছে, এটার মান লিখছে, এত সমান সমান এত, সুতরাং 120 ডিগ্রি ইকুয়াল 100, সরি এক্স ডিগ্রি, তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল 120 ডিগ্রি হয়ে গেল। এরপরে আমরা নাম্বারটা করব। আচ্ছা। এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 2x ডিগ্রি, আর এটা হলো এক্স ডিগ্রি, আর এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। হ্যাঁ, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস, এ বি ব্যাস। হ্যাঁ, তাহলে তাহলে এসি বিকোণ, এসি বিকোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি, এটাও লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা। ফলে এ সি বি কোণ সমান সমান 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো স্যার? তাহলে এখন জি দেখো এখানে প্রত্যেকটা কোণের মানগুলো আছে না, তাহলে মানগুলো আমরা লিখে দেই। এটা তো 90 ডিগ্রি লিখছি, অর্থাৎ এ সি বি কোণ 90 ডিগ্রি, তারপরে সি এ বি কোণ এক্স ডিগ্রি, এবং সি বি এ কোণ 2x ডিগ্রি। লেখবা ত্রিভুজের, আমরা জানি দিয়ে লিখতে হবে, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এ সি বি কোণ যোগ সি এ বি কোণ যোগ সি বি এ কোণ ইকুয়াল 180। এ সি বি কোণ মানে 90 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি যোগ 2x ডিগ্রি ইকুয়াল 180। তাহলে এখানে হয় 3x
180 বিয়োগ 90 সমান সমান কত থাকে? 90 থাকে। এই 3 ওপাশে গেলে কি হবে? ভাগ হবে। x ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি ভাগ 3 সমান সমান 30 ডিগ্রি। সুতরাং x ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। x এর মান কত? 30 ডিগ্রি। বুঝতে পারছেন স্যার? হলো স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, একই ক্যাটাগরি সব। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তারপরে 6 নাম্বার। 6 নাম্বারটা ওই যে চাপ নিয়ে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ, চাপ নিয়ে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ দিয়ে করতে হবে। তো এটা তো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আর যেহেতু একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এরপর এটা দেখো, 6 নাম্বার। এ বি, এটা সি, এটা হচ্ছে কেন্দ্র। এটা যোগ করো আর এটা যোগ করো। এখানে আছে ও, এই কোণটা হলো x + 34 ডিগ্রি। আর এখানে আছে x ডিগ্রি। এই চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ, একই চাপ এবি এর উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ, এ ও বি কোণ ইকুয়াল x ডিগ্রি + 34 ডিগ্রি। আচ্ছা, এবং বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ এ সি বি কোণ x ডিগ্রি। তাইলে ওই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ লিখবা। আমরা জানি, জানি অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি অর্ধবৃত্তস্থ কোণ, সরি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলতে হবে। অর্ধবৃত্তস্থ কোণ কেন? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দ্বিগুণ দিয়ে তোমরা করবা যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ কি? অর্থাৎ এ ও বি কোণ গুণ এ সি বি কোণ। এভাবে বসে মানটা বসে করে ফেলবা। পারবা না স্যার?